আসসালামু আলাইকুম ফ্রেন্ড, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমি অনেক সকালে উঠেছি, 6টার সময় উঠেছি। 6টার সময় উঠে আকিলকে ডেকে দিলাম, আকিল তো পড়তে যাবে বলে। তারপরে উঠে আমি মুখ ধোয়ার আগেই ভাবছিলাম যে আগে চাটা খেয়ে নেবো, এত জোর খিদে পেয়েছে। আর এইদিকে কাজ করতে করতে আমার খিদেটাই চলে গেল, আর চা খেলাম না, জানেন তো। তারপরে এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি আর এইদিকে চা বসিয়ে দিয়েছি। আজকে আমার সারা দিনের ভিডিওটা দেখতে থাকুন, কিভাবে আজকে আমি দিনটা অতিক্রম করি। চা ডিম বসিয়ে দিয়ে উপরে চলে এসেছি বেড কভারটা নিতে, আর ভাবছিলাম ঝাড়ু দেবো, তো এখন ঝাড়ু দেবো না। তারপরে আমি নিচে চলে এলাম, নিচে এসে দেখলাম যে ডিমটা হয়ে গিয়েছে, আমি ডিমটা বন্ধ করে দিলাম। আর এইদিকে আমি চলে এসেছি কাপড়টা ভিজোতে, কাপড়টা ভিজিয়ে রাখলে তো ধুতে খুব সুবিধা হয়। আর তারপরেই আমি এখানে মুখটা ধুয়ে নিচ্ছি। সকাল সকাল কাপড়টা ধোয়া হয়ে গেলে তো আমার মনে হচ্ছে মাথা থেকে কত বড় কাজ নেমে গেল, মনে হচ্ছে ঘাড়ে যে বোঝাটা ছিল নেমে গেল। কাপড় তো প্রত্যেক দিন এত করে হয় আমাদের। আমি মুখটা ধুয়ে নিলাম, তারপরেই হাজব্যান্ড চলে এলো। হাজব্যান্ড গিয়েছিল গাড়িটা মুছতে আর কি, গাড়িটা ধুতে। আর আজকে বারমুন্ডা প্যান্ট পরেছে, জানেন তো, আপনাদের দেখাবো বলে একটু ভাবলাম, বললে না দেখাতে হবে না, কোনো দিন বাড়িতে এরকম পরে না, লুঙ্গিটাই বেশি পরে। আর আজকে বারমুন্ডা প্যান্ট পরেছে, ভালো লাগছে, কিন্তু দেখাতে দিল না, না হলে আমি কিন্তু আপনাদের দেখাতাম। তারপরে আমি চাটা খেয়ে ওই হাতেই আমি এখানে আলু পেঁয়াজ ছিলে নিচ্ছি। এইগুলো করা থাকলে তো রান্নার খুব সুবিধা হয়। আর এরপরে তো আমি আতিফবাবুকে তুলবো, আর ওই জন্য দেরি হয়ে যাবে, এইগুলো আর থাকবে না করা, ওই জন্য এইগুলো আগে করে নিচ্ছি। আমি তো ভিডিওটা অন করে আতিফবাবুকে রাখিনি, ঘুম থেকে তুলেছি ছড়া বলে বলে, আর উঠেই এই যে গাড়ি চাইছে, গাড়িটা দিয়েছি, এই মাত্র উঠে বসলাম। আমার বাবাকে সকালে ঘুম থেকে ডাকা খুব কষ্ট, খুব কষ্টে। সোনা পাখি, ও সোনা পাখি, ডিম খাবে তো? চা খাবে? ডিম করেছি। আমার মনে তো একটা গোটা ডিম খেতে পারে না, বলো। এখন বড় হয়ে গিয়েছে বলে ওই জন্য একটা গোটা ডিম খেতে পারে। এখন আবার ডিম বেশি, ও তো ছোট থেকেই ডিম বেশি পছন্দ করে, ছোট থেকে খুব ডিম পছন্দ করে আমার মনে, বলো। বলো মনে ঘুম থেকে ওটার দোয়া বলো তো, আলহামদুলিল্লাহিল্লাযী আইয়ানা বাদামা ওমাতানা ওয়াইলাইহি নাসুর। আল্লাহু আকবার বলো তো, মানে মানে প্রথম কলমা বলো তো। বলবে না? আচ্ছা তাহলে আব্বু আম্মার দোয়া বলো, এসো সবাই করলে এসো। অকুলু বলো তো। আমার মনে কিন্তু আগে কাঁদতো ছোটবেলায়, এখন আর কাঁদে না। আমার মনে হয় ছোটবেলায় কাঁদতো, এখন আর ঘুম থেকে উঠে কাঁদে না, এখন অনেক দোয়া বলে, ঘুম থেকে ওঠার দোয়া, প্রথম কলমা, অনেক কিছু বলে, বলো। তবে একটু বসে বসে মেসেজ করে দিতে হয়, হাত পা একটু করে দিই, তারপরে আমার মনে দোয়া বলে। চলো খাবে, চলো। ওদের জন্যই সকাল সকাল উঠে আগে ভাত বসিয়ে দিতে হয়, আকিল স্কুলে যায়, আর আতিফবাবুকে তো টাইমে খাওয়াতেই হবে, 10টার সময় খাওয়াই। চলো উঠে পড়া শোনা বাবা, আমি আবার আপনাদের সামনে পরে ফিরে আসছি, আতিফবাবুকে তুলে মুখ ধোয়াই, এখন যুদ্ধ হবে মুখ ধোয়াতে গেলে। এটা হচ্ছে আমার আতিফবাবু, আমি একটু হাতটা ম্যাসেজ করে দিচ্ছি সকালবেলায় উঠে, বা শীতকালে তো তেল দিয়ে করে দিই, রাত্রিরে সকালে, আমার আগের অনেক ভিডিওই দেখানো আছে, বলো। আমার সোনা পাখি এইটা, মানে একটু হেসে দাও দেখি। এই তো এইটা হচ্ছে আমার সোনা পাখি, এইটা হচ্ছে আমার সোনা পাখির মুখ। আমার সোনা পাখি খুব ভালো ছেলে। এটা হচ্ছে আমার সোনা পাখির পা, আমার সোনার মতো পা। মানে প্রথম কলমা বলো, প্রথম কলমার নাম কি? প্রথম কলমা কি বলো, ওরম করতে নেই, বলো। প্রথম কলমা, হ্যাঁ কি? তৈয়েবটা বলতে হবে, নামটা বলতে হবে তো, তৈয়েব। হ্যাঁ হ্যাঁ বলো, জোরে বলো, বলো, হাসতে নেই, বলো। হ্যাঁ ইল্লাল, তারপর আরে বলবে তো। হ্যাঁ
হুম। হ্যাঁ সাল্লাল্লাহু। হ্যাঁ হ্যাঁ। হুম। আর আব্বু আম্মার দোয়া বলো। অকুলু বলো বলো, তাড়াতাড়ি বলো, এখানে ক্যামেরা হচ্ছে, টাইম হয়ে যাচ্ছে। বলো অকুলু, বলো বলো, সোনা পাখি হও, বলো অকুলু। হ্যাঁ হামামা। ওয়াও ভেরি গুড, প্রথম কলমার আব্বু আম্মার দোয়া বলেছে। লাইক করে দাও একটা, সবাইকে বলে একটা লাইক করে দিতে আমার জন্য, আতিফ বাবুর জন্য সবাই একটা লাইক করে দিন। এসো তু ভাই খাবে। ওয়ালাইকুম আসসালাম। মানে দাদা এসছে, সালাম দাও। সালাম দেবে তো? আখিল তুমি দাও। হ্যাঁ আসসালামু আলাইকুম। চলো দুজনে চা খাবে, চলো। তুমি কি খাবে? এই 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 মারতে আসছে, বাঁচাও বাঁচাও, আতিফ বাবু মারছে, বাঁচাও। খাবে তো নাও, বিসমিল্লাহ বলবে। এটা আতিফ বাবু পানি খায়নি, মানে আখিল পানি খাও, ওটা দাদার। তাহলে তুমি এইটা দাদাকে দাও, এই পানি খাবে। বলতে না করতে তুমি খেয়েছো তো সকালবেলা, ওই জন্য আমি ওইখানেই পানি খাইয়ে তবে ওকে নিয়ে আসি। লাইনটা নেই, কি অবস্থা। দুই ভাইকে খাওয়া দাওয়া করে দিয়েছি, আর আকিল তো চলে গিয়েছে বাইরে, আতিফ বাবু খেলছে। এই যে টাইমটা রয়েছে, এই টাইমটা থেকে শুরু হয় আমার যুদ্ধ। 10টা পর্যন্ত, 10, সাড়ে 10টা পর্যন্ত, 10:30টায় আকিল স্কুলে গেলে তবে আর কি এক দফা যুদ্ধটা কমে। আতিফ বাবুকে নিয়ে থাকতে হয়, সে তো মাথা খারাপ করে দেয় রান্না করতে করতে, আপনারাও দেখেছেন অনেক ভিডিওয়। তো আমি এই যে থালা বাটিগুলো ছিল সেইগুলো আমি আর কি ধুয়ে নিলাম, নিয়ে আর ভাতটা কখনই বসিয়ে দিয়েছি। আর এইদিকে আমি চলে এসেছি কাপড় ধুতে। আমি রান্নাটা এখন করিনি, সবজিটা আর কি ধুয়ে রেখে দিয়েছি। তো কাপড়টা বললাম না, ধোয়া হলে বেশ একদম হালকা হয়ে যায়। আমার কাপড় চোপড় ধোয়ার পরেই আমি অনেকক্ষণ পরই আর কি ওদের খাবারটা রেডি করে দিলাম। আলুর তরকারি করেছিলাম আর ভাত বসিয়ে দিয়েছি। আজকে আর ভাত দিলাম না ওদের, আলু আর এই পরোটা করেছিলাম ওইটাই দিলাম। তারপরে আমি কিন্তু গোসল করে নিয়েছিলাম, এই যে কাপড়গুলো এনেছি, এবার এইগুলো ধুয়ে শুকাতে দেব। কটা বাজে দেখুন। আসছি। আতিফ বাবু কি বলছে বলো? হ্যাঁ বলো। কোথায় যাচ্ছ? কি প্রশ্ন করছিল আকিল তোমায়? আমি বলছি তুমি কোথায় যাচ্ছ? স্কুল যাচ্ছ? দাদা পেন্সিল কিনে হবে। ঠিক আছে, আমি পেন্সিল কিনে আনবো, তারপর তুমি ভাঙবে তো? হ্যাঁ। আবার বলছে হ্যাঁ। দাঁড়ান, সাইকেলটা। দাদা তো সাইকেলটাকে রোজ বাইরে রেখে যায়, আজকে ফাইনালি মনে পড়েছে। বলো সরাসো আতিফ বাবু, সরাসো আতিফ বাবু, সরাসো। সাইকেলে জানে কিছু নেই। আকিল বাবা চলে গেল, তারপরেই আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি। ওই আলুর তরকারিটা যেটা করেছিলাম ওইটা আর মুড়ি দিয়ে একটুখানি, আর তারপরে আমি আমার রান্নায় লেগে পড়েছি। আকিল বাবা স্কুলে চলে গেল, আর আমার মনে হলো আমার একটা কাজের ধাপ কমপ্লিট হয়ে গেল। রান্না করতে করতে চলে এলাম, এই বিছানার চাদরটা পাতবো। একবার করে রান্না হবে আর একবার করে আর কি এইদিকে আসবো, কাজ করবো, একবার করে ঝাড়ু দেবো। এই যে শুয়ে পড়লো, এই হয়ে গেল, এই হয়ে গেল দুষ্টামি। গায়ে ঢাকা দিচ্ছে কেন? তুলে নিয়ে এইটা তারপরে ফিরে আসছি। বালিশের কভার দুটো বিছাতে এলাম, এই যে দেখুন নিয়ে খেলছে, গাড়ির ওপরের মাল হয়ে গেল। দেবে না এখন আতিফ, দেবে না? এত চাইছি দেবে না, ওই কভারগুলো পরে বদলাবো। আমার ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে, ঘর রান্নাঘর সব দেওয়া হয়ে গিয়েছে, আর উঠানটা এখনো ঝাড়ু দিইনি। ওই কাপড়গুলো তুলবো, শুকিয়ে গিয়েছে তো অনেক কটা, ওইগুলো তুলে তারপর ঝাড়ু দেবো, নাহলে ঝাড়ু দেবো সব ধুলো ওই ধোয়া কাপড়ে হয়ে যাবে। আর রান্না হয়েই এসছে, আর একটু পরেই হয়ে যাবে, তারপর ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গিয়েছে, ওইখানে কাপড় রেখে দিলাম। এবার এই নাইটিটা পরে আছি, নাইটিটা চেঞ্জ করে নেবো আর আতিফ বাবুর ড্রেস পরিয়ে দেবো। আতিফ বাবুকে গোসল করিয়ে দিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট। এখন বাজে
12:15। আতিফ বাবুর খাবার নিয়ে চলে এলাম। আর এই যে আতিফ বাবু বসে আছে। মানে দোয়া বলো, ভাত খাওয়ার দোয়া বলো আগে। আল্লাহুমা, তারপর আল্লাহুমা বারিক লানা বলবে তো, ক্যামেরায় কেন বলো না? কখন বলতে ইচ্ছা যায়, কখন বলতে ইচ্ছা যায় না। আচ্ছা বলো বলো, রেখে দিচ্ছি, না রেখে দিচ্ছি, বলো আল্লাহুমা। হ্যাঁ ফিমা বিসমিল্লাহ আল্লাহ বারাকাতুল্লাহ, ঠিক বলেছে। আমার মনাকে খাইয়ে দিই। বাবা কত খুশি। গাইজ আমাদের দুটো ঘড়ি, দুটো ঘড়িতে কটা বাজে দেখুন। এই ঘড়িটাই কটা বাজে দেখুন। এইটা সকালে দাঁড়িয়ে পড়েছে ঘড়িটা। আর ব্যাটারি নেই বলে এখন ব্যাটারি লাগানো হয়নি। আর এইটা হচ্ছে পারফেক্ট টাইম। এটা কিচেন থেকে খুলে নিয়ে চলে এসেছি। নামাজ পড়তে বসলে তো খালি ঘড়ি দেখি, তো আর কি অসুবিধা হয়। এমনি এই রুমটাতে বেশি থাকি আর ঘড়ি দেখা হয়, খুব অসুবিধা হয়। নিয়ে চলে এসেছি। হাজব্যান্ডকে ফোন করেছিলাম, এক্ষুনি আসছে, একসঙ্গে ভাত খাবো। তুমি ভাত খাবে? যা কিছু বলছে না। এই 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 কত খুশি গো, খুশি গো আমার সোনা পাখি এটা। আমি ভাবছি এখন টাইম আছে 10 মিনিট, আসতে একটু পড়াশোনা করে নিই। কটা বাজে? 2টো। আর তাই 1টা বাজে। এই রয়েছে, একটু পড়ে নি। হাজব্যান্ড কাজ থেকে বাড়ি ফিরলো। বাড়ি ফেরার পর আমরা আর কি খাওয়া দাওয়া করে নিলাম। তো কি রেসিপি আজকে আছে আমাদের দেখিয়েই দিলাম তখন। তারপরে আর কি আজকে ভাত খাওয়ার আগে আমি ওই যখন আর কি চুলোটা পরিষ্কার করি তখন ধোয়া হয়নি। আমি তো এমনি ধুয়ে তারপরে সমস্ত কাজ কমপ্লিট করে কিচেন থেকে বেরোই, কিচেনটা পুরো ক্লিন করে। আজকে আর বেরোনো হয়নি, সেইগুলো ছিল, ওইগুলোই আর কি মোছামুছি করে নিচ্ছি। আর ভাত খেয়ে উঠে তো এই বাড়তি কাজগুলো করতে গেলে খুব কষ্ট হয়। ওভেনটা মুছে নিই, ওইটা সুবিধা হয়, ওইটা বেশ ভালো হয়। আর এই যে থালা বাটি থাকে ধুয়ে নিতে হয়। তারপরে আমি রান্না করতে করতেই ওইগুলো গুছিয়েছিলাম, অর্ধেকটা কাপড় আর অর্ধেকটা এখন খাওয়া দাওয়া করে উঠে গুছিয়ে নিলাম। আর তারপরে এই ফলগুলো কেটে নিয়েছিলাম, হাজব্যান্ডকে সবাইকে দিলাম। আর এখানে আমাকে দরজাটা খুলে রেখে দিতে হবে, না হলে আকিল এসে রেগে যাবে। এসে যদি না দরজা খোলা থাকে এত রেগে যাবে। এই ছেলেটা আছে, কাউকে শুতেও দেবে না আর নিজেও শোবে না। এক তো বললাম এত করে শুবি আয়, দুপুরবেলা এখানে গাড়ি নিয়ে খেলছিল। গাড়ি নেবো, তারপর নিজে ঘুমিয়ে আমি একটুখানি ঘুমিয়েছি, ব্যাস উঠে ঝামেলা। এই ছেলেটাকে না মার হবে, মার। এখন আতিবাবুর খাবার রেডি করতে হবে, দুধ আর বিস্কুট। সুজি খায় মাঝে মাঝে, সুজি দিলে খায়। দুধ বিস্কুটটা হলে দুধটা খায়। সরো দেখি, সরে যাও, খাবে তো? এই দেখো সোনা পাখি, এই কি অন্যায় করছে। ঠিক উল্টো পাল্টা যেটা পাবে বার করে নিয়ে খেলা, সব জিনিসটাই খেলার হচ্ছে। হ্যাঁ সারা দুপুর ঘুরছে, কখন ঘুমাই দেখবো, চোখে একটুও ঘুম নেই। আমরা একটু ঘুরু ঘুরু করতে বেরিয়ে পড়লাম, চলুন গিয়ে বলবো কোথায় যাচ্ছি, দেখতে তো পাবেনি। খোলো আতি বাবু, আতি খুলে দাও।